আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বর্ষাকালে মরিচ চাষ করতে নামছি। অনেকেই অনেক ধরনের কথা বলতেছে যে ভাই বর্ষাকালে মরিচ চাষ করার জন্য উপযোগী সময় না, বা বর্ষাকালে মরিচ চাষ করা যায় না, কুকরি লাগে। সব কিছু জেনে বুঝেই আমরা প্ল্যান করছি। সব কিছুই আধুনিক প্রযুক্তিতে করার চেষ্টা করছি, মাল্চিং ফ্লেমে। তো গতকালকে আলহামদুলিল্লাহ আমাদের চারা লাগানো শেষ। চারা লাগাই আমরা সাথে সাথে খুঁটিগুলো ইউজ করছি, কারণ ঝড় বাতাসের দিন যে কোনো সময় ঝড় বাতাস হইতে পারে এবং গাছগুলো যাতে ঢইলে না পড়ে বা কাইত হয়ে না যায়, চিৎকার হয়ে না পড়ে, এজন্য আমরা সাথে সাথে খুঁটিও ব্যবহার করছি। ওই পাশে খুঁটির কাজ চলতেছে, এদিকে কিছু খুঁটি দেওয়া বাকি আছে। এখানে সর্বমোট আপনার 14 থেকে 15 শতক জমি মতন জমিতে আমরা মরিচ চাষ করছি। এটা হচ্ছে যে আপনার এগ্রোয়ান সিডের নাগা ভায়ার। যেহেতু বর্ষায় মরিচ চাষে একটা রিস্ক থেকেই যায় যে কুকরি সমস্যাটা বেশি, এজন্য আমরা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি। মানে মালচিং ফিল্ম থেকে শুরু করে যত প্রকার প্রযুক্তি আছে সব কিছুই সুন্দর করে ব্যবহার করার চেষ্টা করছি। আমরা জাতটা নির্বাচন করছি এগ্রোয়ান সিডের নাগা ভায়ার। জাতটা কেমন ফলন, যেহেতু আমাদের এই অঞ্চলে এই জাতটা আগে পূর্বে চাষ হয় নাই এবং বর্ষাকালে তো আরও চাষ হয় নাই। যেহেতু এই চাষটা আমরা প্রথম করতেছি আমাদের এই এলাকায়, অনেক মানুষ অনেক ধরনের কথা বলতেছে। এখনো পর্যন্ত যতটুকু করছি আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক। ওই পাশে একটা উচ্ছে যেটা বলে, মানে ছোট জাত, ওইটা ওটা লাগাইছি এক জার পাশে। ওই পাশে কিছু লাউ লাউ করার চিন্তা করেছি। মাঝখান দিয়ে যেই জমিগুলো আছে সবগুলোই মরিচ লাগানো হয়েছে। মূলত এখানে আমাদের মেন ফসলই হচ্ছে যে মরিচ। এরপরে সাইডে কিছু উচ্ছে আছে, তারপরে লাউ আছে। ওদের সাথে সম্পূর্ণ লাইভে কানেক্ট থাইকা বা ফোনে যোগাযোগ কইরা যেভাবে সম্ভব হয়েছে ওইভাবেই আমরা কাজগুলো করার চেষ্টা করছি। এরপরে কি সমস্যায় পড়তে হয় বা কি সমস্যা আমাদের পোহাইতে হয় কি না, কোনো সমস্যা হলে অবশ্যই আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং A to Z আমরা কি দিয়ে কি করলাম, সর্বপ্রথম জমি নির্বাচন করার থেকে শুরু করে চারা উৎপাদন, জমি চাষ, সার প্রয়োগ, সব কিছু A to Z একটা ভিডিও আসবে। সেটা হচ্ছে যে মরিচ যদি ভালো করতে পারি বা না করতে পারি তারপরে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং কারো কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে যাবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই মতামত দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।